আজকে হচ্ছে সোমবার আর আমি সকালবেলা ওই ডাল ভাত আর শাক ভাজা করেছিলাম। তো সেটা খেয়েই বাবার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। বাবা মা এই যে দাঁড়িয়ে আছে। মাটা ভীষণ মানে আমরা যদি আসি 3 বোন যদি বেরোই বাড়ির থেকে, তো মা ভীষণ মানে কি বলবো, ভীষণ কষ্ট পায় যে একটু থাকলে বেশ ভালো হতো। আর বাবা আমাকে একটু আগিয়ে দিতে যাবে, তাছাড়া বাবা আবার মানে কোথাও যাবে, ওই জন্য বেরিয়েছে। বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু তুলি। আর এই যে মা দাঁড়িয়ে আছে। আর আমি কিছু সবজি নিয়ে যাচ্ছি বাবার বাড়ির থেকে, কেননা বাবার বাড়ি প্রচুর সবজি হয়েছে বাগানে। তো সেটা একটু পরে দেখাচ্ছি কীরকম সবজি হয়েছে। এই যে ব্যাগে নিয়েছি আর মাকে প্রণাম করতে এসেছি। আসলে যখন যাই তখন বাবা মার আশীর্বাদ তো নিতেই হয়, আর যখন আসি তখন তো বাবা মার আশীর্বাদ নিয়ে আসতেই হয়, তাই না? তো এই যে মাকে প্রণাম টনাম করে এই যে বেরিয়ে চলে এসেছি। আর মা দাঁড়িয়ে আছে, মাকে ছেড়ে না একটুও সত্যি বলতে যেতে ইচ্ছা করে না, তবুও যেতে হচ্ছে, কিছু করার নেই। আর বাবাকে প্রণামটা করে নিই। আর এদের ছেড়ে আমার একটু যেতে মন চায় না, কিন্তু কিছু সত্যিই করার নেই। মা দাঁড়িয়ে আছে আর মা তো আমার সঙ্গে আসতেই পারবে না, কারণ বাড়ির মধ্যে থেকে মা একা কোথাও যেতেও পারে না। সত্যি বলতে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। তো যাই হোক, চলে তো যেতেই হবে। এই যে চলে যাচ্ছি। আর হচ্ছে আত্রিকার হাতে একটা ফুলকপি দিয়েছে বাবা, বাগানের ফুলকপি। আর আমিও কটা ফুলকপি নিয়েছি আর বিট টিট নিয়েছি ব্যাগে, ওটা বাড়ি নিয়ে যাচ্ছি। বাবা এমনি সময় পেলে আমাকে সবজি দিয়ে আসে আমার বাড়িতে, কিন্তু আজকে আমি এসছি বলে আবার কিছু নিয়ে যাচ্ছি। আর বাবার সামনে যে ছোট ব্যাগ ওতেই নিয়েছি। আর বাবা হ্যালো ফ্রেন্ডস, এই যে এক্ষুনি আসলাম, 5 মিনিট আগে আসলাম। আর সত্যি বলতে বাবার বাড়ি যাওয়ার সময় ভীষণ আনন্দ হয়। মনে হয় যত কষ্ট হোক, যত রাস্তা হোক, যেতে পারবো, কোনো অসুবিধা নেই, হেঁটেই চলে যেতে পারবো। কোনো কোনো রকম কোনো কষ্ট হয় না। কিন্তু বিশ্বাস করুন, আসার সময় সত্যি ভীষণ কষ্ট হয়। আর বিশেষ করে আমার মা তো চোখে দেখতে পায় না, ওই জন্য মাকে ছেড়ে আসতে এত এত কষ্ট হয় যে সত্যি ভীষণ কষ্ট হয়। যে মাকে মনে হয় ওখানে গিয়ে অনেক দিন করেই থাকি, কিন্তু আমার তো থাকার সময়ই হয় না। কেননা আমার হাজব্যান্ড পড়াশোনা করে, আবার টিউশনি পড়ানো থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজকর্ম। আর আমি চলে গেলে আবার ও খাওয়া দাওয়াও সমস্যা হয়, সব দিকে সমস্যা। বাবাদের ওখানে থাকলে সরি বাবার বাড়ি থাকলে হচ্ছে বেশ আনন্দ হয়। মার তো হেল্পও হয়, তবুও রান্নাবান্নাগুলো আমরা গিয়ে করি। আর দেখুন, এই 12:35 বেজে গেছে, আমি একটুখানি আগে এসেছি, 10 মিনিট আগে এসেছি। আর এই যে ভাবলাম যে একটু কথা বলে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো আমার তো ডকুমেন্টসে প্রচুর ভুল। আর আমার সেই অ্যাকাউন্ট যা আছে জিরো ব্যালেন্সের, সে নর্মাল অ্যাকাউন্ট নেই, ওই জন্য তার পিছনে ছোটাছুটি করতে হবে। আবার ডকুমেন্টসে প্রচুর ভুল আছে, ওগুলোর সংশোধন করতে হবে। তো এই চলছে। তো আমার হাজব্যান্ডকে ওই ডকুমেন্টস বের করে দিলাম, ও গেল, বলছে দেখি এখানে ঠিক ঠিক হচ্ছে কিনা। আর ও চলে গেল। আর আমি এই বসে ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। মনটা ভীষণ খারাপ লাগছে, এরকম 2-3 দিন মন খারাপ লাগবে, তারপরে স্বাভাবিক হবে। সত্যিই ভীষণ খারাপ লাগে, বাবার বাড়ি থেকে আসলে তো ভীষণ খারাপ লাগে। তাছাড়া মানে আমার মা মানে যে পরিস্থিতিতে আছে, চোখে দেখতে পায় না, বাড়িতে একাই থাকে, কেউ তো থাকে না কাছে। তো মাকে ছেড়ে আসতে সত্যি এত কষ্ট হয় যে সত্যি ভীষণ কষ্ট হয়। তো এই যে চলুন বাকি কাজকর্মগুলো করি আর আপনাদের সাথে কথা বলি। কিছু তো করার নেই, যেখানে মেয়েরা আসলে যেখানেই যায় না কেন কাজ করতেই হবে। তো আবার এসে পড়েছি, এখন আবার সব কাজ, ভাল লাগছে না কিছু। সত্যি বাবার বাড়ি থেকে আসলে ভীষণ মন খারাপ হয়। তো সাথে থাকুন। কদিন তো ছিলাম না। আর যেখানে খাওয়া দাওয়া করি বা গ্যাসে রান্না করি, সেখানে অবস্থাটা দেখুন, একটু জায়গা ফাঁকা নেই। একটুখানি জায়গা এই যে বাইরে বেরোনোর জন্য একটু ফাঁকা রেখেছে, এপাশ থেকে যাতে এপাশে হেঁটে আসতে পারে। আর বাকিটা দেখুন, পুরো দোকানটাও খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। এগুলো সব এবার আমি গোছাই, তারপরে আবার কথা হচ্ছে।
যে থালা বাসনগুলো মেজে নিয়ে এসেছি, এনে এগুলো সব তুলে দিচ্ছি। আর অনেক থালা বাসন এখনো মাজা হয়নি, পুকুরের মধ্যে ভেজানো হচ্ছে, সেগুলো একটু পরে গিয়ে মাজবো। আর যেগুলো মাজা হয়েছে সেগুলো সব তুলে দিচ্ছি। আর ও সকাল থেকে খাইনি, ওই জন্য আমি হচ্ছে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ওটাই হচ্ছে খাওয়া হবে। আর আমি বাকি কাজকর্ম করে নেবো, কারণ এখন উনুনে যাওয়া যাবে না। আর কদিন ছিলাম না, মটরশুঁটি টুটি খেয়েছে, তো ছোবড়াগুলো সব রয়ে গেছে। আমি আবার ওর মধ্যে থেকে কাঁচা লঙ্কা, মটরশুঁটি যেগুলো ভালো আছে সেগুলো সব বেছে নিলাম, বাকিটা বালতির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে যতটা তাড়াতাড়ি করা যায়, কারণ অনেকটাই হচ্ছে দুপুর হয়ে গেছে, এখনও দুপুরে রান্না বলতে খাওয়াই হয়নি এখনও। আর কিছুক্ষণের মধ্যে বাচ্চারাও চলে আসবে, ওই জন্য তো আমি তাড়াতাড়ি করে এইটা করে নিচ্ছি। আর মেঝেটা এবার মুছে টুছে নেবো, তার আগে ঝাড়টার দিয়ে নিয়ে উপরে একটু মাকড়সা জাল করেছে, 2-3 দিন ছিলাম না, তো ওই জন্য কিছু কিছু জায়গায় জাল করেছে মাকড়সার, ওইগুলো ঝেড়ে টেড়ে নিয়ে আর এই জায়গাটা মুছে নেব। এবার চলে এসেছি এই যে বারান্দায় এখনো কিছু করা হয়নি, ঝাটপাট দেওয়া হয়নি, কিছু জামা কাপড় সব নিচে এলোমেলো ছিল, সেগুলো সব তুললাম। তুলে এই যে এখানে সব ঝাটপাট দিয়ে একবার মুছে নেব, কারণ অনেক দিন আমার মোছা হয়নি। এই করে করে বোধহয় আজকের কটা বাজবে জানি না চান করতে খেতে, এটাই হচ্ছে আজকের ব্যাপার। তো এই যে কাজগুলো করে নিই, সাথে থাকুন। সিটি ভাতটা তো সিটি পড়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ঘর বান্ধা ঝাঁটিয়ে নিচ্ছি, এটা পরে মুছবো। আর এখন আমার হাজব্যান্ডের ধারে যাচ্ছি, জাল ফেলছে, কি কি মাছ হচ্ছে দেখুন। আজকে বড় ভাসুর আসবে, তো ওই জন্য আমিও চলে আসলাম, নাহলে আমার আসতে একেবারেই ইচ্ছে ছিল না। তো দেখুন কি কি মাছ ধরছে। কত মাছ হয়েছে, কিন্তু মাছগুলো খুব একটা বড় নয়, ছোট। তো আরেকবার জাল ফেলছে, দেখা যাক কি হয়। তবে মাছ কিছুটা আবার শাশুড়িদের দেওয়া হবে, আবার কিছুটা আমাদের নেওয়া হবে। দেখ, আস্তে আস্তে টানটা, তাহলে মাছ রয়ে যায়। জোরে জোরে টানলে তো পাকে, না না, জোরে জোরে টানলে পাকের মধ্যে মাথা দিয়ে দেয়, আর আস্তে আস্তে টানলে ঘাড়ের মধ্যে চলে আসে। ওই তো মাছ তো লাফাচ্ছে ভালোই, তেলাপিয়া মাছ। আমরা ভাবছিলাম ভীষণ বড় মাছ। এই ওর তুলো 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 তুলো, বালতির মধ্যে ঢুকেছে একটা। আমি কি করে করবো, বড় মাছটা আগে ধরে নি। বড় মাছ বেরিয়ে গেছে, বড় মাছটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওইভাবে টেনে তোলা দেখি তুমি কি হচ্ছে। আমাকে জালটা দাও, আমাকে জালটা দাও, আমাকে জালটা দাও। বালতিটার জন্য এখানে মাছ, বালতিটার মধ্যে কি আছে, কোথা দিয়ে আসলো বালতি? ও সেই নীল প্লাস্টিক বালতি পুকুরের মধ্যে ফেলা কেন? ওর মধ্যে মাছ আছে। এই তো তেলাপিয়া মাছ, এই মাগুর মাছ, মাগুর মাছ, দাও 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 গো। মাগুর মাছ, ওইদিকে দাও। বালতিটা পড়লো, বালতির মধ্যে মাগুর মাছ আছে একটা। তুলে আনো, তুলে আনো। এই হাত ধরো, হাত ধরো, ধরো 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 ধরো। ছোট মাছগুলো ছেড়ে দিলে হতো। মাগুর মাছ নিয়েছো? না,
এই যে দেখুন বালতির মধ্যে মাগুর মাছ ঢুকে আছে। এই বালতিটা তো আবার পেতে দিতে হবে, এই বালতিটা আবার পেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জল পেলে ভেসে যাবে। তো কিছু মাছ আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এটা বড় মাছ পড়েছে ওই জন্য। বড় মাছটা আমাদের নেওয়া হোক, কারণ ভাসুটা আসবে। দেখুন কত বড় মাছ। মাগুর মাছ দেখেছো? দেখেছো মাগুর মাছটা? মাগুর মাছটা দেখুন, এর ভিতরে ঢুকেছিল। কত বছর মাগুর মাছ খাইনি, এই তো সবে পড়লো। তুমি ভাগ্যিস জলটা ফেলে দাওনি, নাহলে তেলাপিয়া মাছ ফেলে দেবো হচ্ছে। এই যা, বেরিয়ে গেছে, ভালো হয়েছে। তাহলে মাথাটা কেটে এই মাছটা এর থেকে বড় ছিল। তাই যা, ওর জাল রৌদ্রে দেওয়া হয়ে আছে। জাল ভালোভাবে ধুয়ে রৌদ্রে না দিলে আবার জালের সুতোগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক ধুয়ে রৌদ্র দিয়ে দিচ্ছে। আর আমি এই যে মাছ নিয়ে চলে এসেছি, আর কিছু মাছ ওই শাশুড় দেওয়ার ওরা আছে, ওদেরকে দেওয়া হলো। আর বড় মাছটা আমাদের নেওয়া হলো, কারণ বড় ভাসুর আসবে, ওই জন্য আমাদের দিকেই খাবে, ওই জন্য নেওয়া হলো। আর এই মাছগুলো সব কেটে নিয়ে আজকে দুপুরবেলা শুধু দুজনের জন্যই রান্না করব, কারণ রাতের বেলা আসবে বড় ভাসুর, ওই জন্য রাতের বেলার জন্য রেখে দেবো। তো এখন সব মাছ ভাজতে অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য কিছু মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর এই যে হচ্ছে 2 পিস 3 পিস মাছ রান্না করব, ওই জন্য আমি মাছগুলো সব কেটে নিচ্ছি। আর ওকে একটু জিজ্ঞাসা করছিলাম যে এই যে মাছের এই মাথাটা বড় রাখবো না ছোট রাখবো, কারণ হচ্ছে ওই ভালো বলতে পারবে যে বড়দা খেতে পছন্দ করে কিনা মাথা। তো ও বললো যে আমি জানি না, তো ওই জন্য মাছের মাথাটা আর বড় করে রাখছি না, ওই বাঁধাকপি দিয়ে রান্না করবো বলেই হচ্ছে ছোট করে কেটে নিলাম। তো এখানে মাছগুলোটা কেটে নিই, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো সব করতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করেই সব করছি। এই যে কিছু মাছ ধুয়ে কেটে রেখে দিয়েছি, এগুলো এখন ভাজবো না, সেটা আগেই বললাম। আর এখানে 2-4টে মাছ নিয়ে আমি ফুলকপি আলু আর ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। এটাই হচ্ছে দুপুরবেলার খাওয়া, দুপুর নয় এখন বিকাল হয়ে গেছে। বড় ভাসুর আসবে, ওই জন্য এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে। আর এই ঘরে কেউ থাকে না, কেননা ভাসুরাও এখানে থাকে না, ওই জন্য। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই ঘরে। আমি এদিকে রান্নাবান্না করছি, তারপর অনেকদিন বাড়ি ছিলাম না, অনেকটা আবার ঝাড়া মোছা ছিল, পরিষ্কার করা ছিল, ওই জন্য এগুলো আমি করছি। আর কলতলা টলা এখনও পর্যন্ত ঝাঁটানো হয়নি, ওগুলো করতে হবে। আর ও ওই যে ওই ঘর নিয়ে পড়েছে, ওই ঘরটাই বড় ভাসুরদের ঘর, আর এইটা হচ্ছে আমাদের। তো ওই জন্য ভাসুর আসবে বলে ওই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর আমারও ওইদিকে রান্না ওই হয়ে আসলো, এবার চান করব। চান করে আগে কিছু জিনিসপত্র ধুলে হতো, কেননা অনেকদিন ছিলাম না তো। তারপরে দেখি এখন কতদূর কী করা যায়। 2:30 তো বেজেই গেল, বাচ্চারা একটু পরেই চলে আসবে, 3টার দিকে চলে আসে, আমাদের ততক্ষণে চান খাওয়া হবে কি কে জানে। তো সাথে থাকুন। এত পরিমাণে পাতা পড়েছিল, সব এক জায়গায় ঝাঁটিয়ে ওই প্লাস্টিকের কাছে রাখলাম রান্নাঘরের পাশে। আর আমি জল এনেছি পুকুর থেকেই, কেননা কলের জল খুব একটা উঠছে না। আর বাকি পাতা বা নোংরাগুলো সবাই ঝাঁটিয়ে তুলে দিচ্ছি, এটা পরিষ্কার করে নিই, তারপরে এটা জল ঢেলে সারাটা মেজে মুছে নেব, তারপরে চান করব। তার মানে এখনও একটু দেরি।
চারদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ব্যাস বের করেছিল। তারপরে আমি এসে মোছামুছি করে আর বেডশিট পেতে দিয়েছি, দুটো বালিশ রেখে দিয়েছি। আর এখন তো শীতকাল, ওই জন্য ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিলাম। আর এই ব্ল্যাঙ্কেটের একটা রহস্য আছে, রহস্য বলতে এটাই, এই ব্ল্যাঙ্কেটটা অ্যাকচুয়ালি আমার যে ঘরে যখন বিছানা গোছাই তখন দেখতেন একটা পাশ বালিশ, তো ওই পাশ বালিশের মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা সারা বছর রোল করে গোলানো থাকে, ঠিক আছে। যখন লোক কুটুম্ব আসে তখনই বের করে দেওয়া হয়। তো ব্যাস এখন আর পাশ বালিশ নেই, এখন ব্ল্যাঙ্কেট বেরিয়ে এখন গায়ে দেওয়া হবে। তো যাই হোক, আলো অফ করে দিলাম। আর এই যে বাচ্চারা চলে এসেছে। আর এখন দেখুন পুরো 3:45 বাজতে যায়। তাহলে আমি দুটো খেয়ে আসি, তোরা একটু বস। তোমার তো খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, তুমি যাও তাহলে ওদের কাছে, আমি দুটো খেয়ে নিই। এখন বাজে সন্ধে ওই 7:20 হবে, আমি একটু আগে দেখে আসলাম। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর লবণ হলুদ মাখানো ছিল, ওই জন্য খুব একটা নষ্ট হয় না শীতকালে। আর ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না হবে। আর কী কী রান্না হয়েছে দেখুন, এই যে এটা হচ্ছে ফুলকপি আলু মাছ, যেটা একটু আগেই বললাম। আর একটা তরকারি করেছি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর বাঁধাকপি দিয়ে আর মটরশুঁটি, এই যে সেই তরকারি। ব্যাস দুটো তরকারি রান্না হয়ে গেছে, আর ওদিকে তো ভাত আছেই। রাতের বেলায় সব থালা বাসন পুকুর থেকে মেজে এনে রেখেছি, যাতে সকালবেলা কাজটা একটুখানি কম হয়, তার জন্য সব মেজে এনে গুছিয়ে রেখেছি।